আলাইকুম। এই ভিডিওতে আমি বলবো যে শীতকালে কি করলে একটা মুরগির বাচ্চা মারা যাবে না। সকলের দেখা যাচ্ছে শীতকালে মুরগির মারা গিয়ে থাকে, মুরগি অসুস্থ হয়ে পড়ে, কিন্তু আমাদের একটা মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ হয় না আল্লাহর রহমতে। আর আমাদের প্রচেষ্টায় মাত্র আমরা কয়েকটি নিয়ম অনুসরণ করি। এই কয়েকটি নিয়ম আপনি অনুসরণ করলে আপনার একটা মুরগিও এই শীতে মারা যাবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে, আর লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখা শুরু করে দিন। তো বন্ধুরা, আসলে শীতকালে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে শীতে মুরগির বাচ্চা মারা গিয়ে থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, তারপর বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো তার প্রধান কারণ হচ্ছে মুরগির বাচ্চা ঠান্ডাজনিত সমস্যা। মুরগির বাচ্চা ঠান্ডাজনিত সমস্যার কারণেই কিন্তু এসব সকল সমস্যা দেখা দেয়। ঠান্ডা কি করে লাগে? রাত্রিবেলা আপনি যেখানে মুরগির বাচ্চা রাখেন ওখানে যদি আপনি সঠিকভাবে তাপমাত্রা না দিতে পারেন কৃত্রিমভাবে, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে, এটা একদম নিশ্চিত। কেননা আমরাই যারা মানুষ তারাই কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড শীতে কিন্তু অনেকটা কাতর হয়ে পড়ি। আর ওগুলো হচ্ছে ছোট প্রাণী, তাই সেই জন্য আপনারা মুরগির জন্য রাত্রিবেলা 32 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবস্থা করবেন। এই ক্ষেত্রে আপনারা কৃত্রিম লাইট ব্যবহার করতে পারেন, যেগুলো লাল লাইট বলে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলো আপনারা কি করবেন, মুরগির বাচ্চা যেখানে যে খাঁচা রাখেন তার উপরে দিয়ে দেবেন। এটি হচ্ছে 1 থেকে 30 দিনের মুরগির বাচ্চার জন্য। চাইলে আপনারা 1 মাসের বা 1.5 মাসের মুরগির বাচ্চাকেও এভাবে রাখতে পারেন, কেননা সকল মুরগির বাচ্চারই কিন্তু অসুস্থতা লেগে যায়। ঠান্ডাটা সকল মুরগির বাচ্চারই কিন্তু হতে পারে। তারপর হচ্ছে পানি। মুরগির বাচ্চাকে রাত্রেবেলা যে পানিটা আপনারা দিবেন সেই পানিটা অবশ্যই আপনারা গরম করে দেওয়ার চেষ্টা করবেন, হালকা পরিমাণে গরম। অতিরিক্ত গরম করতে গেলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার মুখ পুড়ে যাবে, তাহলে আবার আরেকটা সমস্যা। তাই হালকা গরম করে, কুসুম গরম করে মুরগির বাচ্চাকে পানি খেতে দিবেন। অবশ্যই পানি খেতে দিবেন, তবে হ্যাঁ 1 থেকে 10 দিন বা 15 দিনের বাচ্চাকে না দেওয়াই ভালো। তারপরের বুদ্ধি বয়সের বাচ্চাকে পানি দিবেন। মুরগির বাচ্চাকে খাবার দিবেন। খাবারগুলো আপনারা কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিবেন, অথবা মুরগির বাচ্চা খাবার খাওয়া শেষ হয়ে গেলে যদি কিছু খাবার থেকে থাকে, এগুলো অনেকক্ষণ ধরে মুরগির বাচ্চা খেলে কিন্তু দেখা যাচ্ছে খাবারগুলো নষ্ট হয়ে যায়। তাই আপনারা কি করবেন, 1 থেকে 1.5 ঘন্টা পরপর মুরগির বাচ্চাকে দাঁড়িয়ে খাবারগুলো খাইয়ে আবার খাবারগুলো সরিয়ে নেবেন, সেক্ষেত্রে ভালো হবে। তারপর সকালবেলা আপনারা মুরগির বাচ্চাকে অবশ্যই যে রোদ পড়ে সে রোদে আপনারা নিয়ে ছেড়ে দেবেন। সেক্ষেত্রে কি হবে, মুরগির বাচ্চা রোদ থেকে ভিটামিন ডিটা পাবে। আর অবশ্যই রাত্রেবেলা যে শীত অথবা মুরগির বাচ্চার শরীরে যদি কোনো ঠান্ডার ভাব থেকে থাকে সেগুলো চলে যাবে। এক্ষেত্রে মার পায়ে একটা রশি বেঁধে বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন, তাহলে মার সাথেই কিন্তু বাচ্চাগুলো থাকবে। এইভাবে আসলে আপনারা পালন করবেন আর কি। এছাড়াও আপনারা শীতকালের যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো আপনারা করে নেবেন। যদি ভ্যাকসিন করতে ইচ্ছুক না হন তাহলে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো চলমান রাখবেন। আর অবশ্যই মুরগির বাচ্চাকে আদা, পেঁয়াজ, রসুন, কালো জিরা, কাঁচা হলুদ এগুলো বাটা প্রতি সপ্তাহে 2 দিন করে খাবারের সাথে দিয়ে দিবেন। আর খাবারের পাত্র অবশ্যই ময়লা আবর্জনা মুক্ত হতে হবে, না হলে মুরগির বাচ্চারা আমাশয় হয়ে যেতে পারে। ধন্যবাদ।